হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকের প্রশ্ন হচ্ছে, অর্জুন শ্রীকৃষ্ণর কাছে প্রশ্ন করছে ইন্দ্রিয় সংযম কিভাবে করা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 14। মাত্রা স্পর্শত কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্য স্থান তিতিস্থ ভারত। এই কুন্তীয় ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। এই ভরতকুল প্রদীপ ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলা সহ্য করার চেষ্টা করো। প্রথমত কুন্তী দেবী বলার কারণ, মাতার নাম ধরে বললে সন্তানেরা গভীরভাবে মনে রাখে তোমার মাই অনিত্য সুখ দুঃখ সহ্য করছে। কর্তব্য, তোমার মার কর্তব্য, তো কর্তব্য সারি তো যায় না, তোমরা 5 সন্তানকে সারি তো যায় না, এটা তোমার মার কর্তব্য ছিল তোমাদেরকে লালন পালন করা। আর তুমি যে অনিত্য দেহের জন্য চিন্তা করতেছ, এ দেহ একদিন অনিত্য সুখ, যেমন শীত গ্রীষ্ম যে অনিত্য সুখ, দেহটা অনিত্য, একদিন নষ্ট হয়ে যাবে। তো শিলা প্রভুপাদ 2টা এক্সাম্পল দিছে, যেমন কি শাস্ত্র অনুসারে মাঘ মাসে প্রচণ্ড শীত পড়ে, এই শীতের মধ্যে ভোরবেলা উঠে স্নান করতে হয়, এটা কর্তব্য। তারপর প্রচণ্ড গরম, জুন জুলাইতে অনেক গরম থাকে, বা বৈশাখ মাসে গৃহিণীরা রান্না থেকে বিরত হয় না, কেন? এটা কর্তব্য। তো তুমি শুধু একজন ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে তুমি যুদ্ধ করা, তুমি কর্তব্য থেকে এড়িয়ে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ সন্তানের মতো অর্জুনকে বোঝাচ্ছে, অর্জুনের মাধ্যমে আমাদেরকেও বোঝাচ্ছে আমরা কর্তব্য, আমাদের কর্তব্য ভগবানের সন্তুষ্টি বিধান করা। অর্জুনেরও কর্তব্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করা। কিন্তু এখনও মোহন মধ্যে আছে, আমরা মোহন মধ্যে আছি, তার কারণে আমরা এখনও বুঝতে পারছি না। তো অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ। আজকে এতটুকু ভুল ত্রুটি নিজের গুণে দেখবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে তাও লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন।